আম দিয়ে তো আপনারা অনেক ধরনের ডেজার্টই খেয়েছেন। কখনো এইভাবে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তবে আমের সিজন শেষ হবার আগেই তৈরি করে ফেলুন অনেকটা শাহি, ক্রিমি, ক্রাঞ্চি টেস্টের কম্বিনেশনে তৈরি শাহি ম্যাঙ্গো কাস্টার্ড টোস্ট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কাস্টার্ড বানানোর জন্য প্রথমে একটা পাত্রে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেকশিওর করতে হবে এখানে যাতে কোনো ধরনের লাম্পস তৈরি না হয়। অন্যদিকে এই ডেজার্টকে শাহি টেস্ট দেওয়ার জন্য একটা পাত্রে 1/2 কাপ কুসুম গরম দুধের মধ্যে 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে তা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জাফরান ব্যবহারের ফলে এই কাস্টার্ডের টেস্ট একটা অন্য লেভেলে পৌঁছাবে। কাস্টার্ড বানানোর জন্য এখানে আমি 1 লিটার লিকুইড তরল দুধ ব্যবহার করেছি। চাইলে আপনারা গুঁড়া দুধ দিয়েও এই ডেজার্টটা বানাতে পারেন। দুধকে একটা পাত্রে ঢেলে নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে দুধে বলক উঠিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে দুধে যাতে নিচ থেকে তলানি না পড়ে। দুধে যখন খুব ভালোভাবে বলক আসবে তখন আগে থেকে গুলে রাখা জাফরান দুধের মিশ্রণ ঢেলে দিলাম। কাস্টার্ডের টেস্টকে খুবই শাহি ও রিচ করার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে, তবে কনডেন্স মিল্ক দিলে কাস্টার্ডের টেক্সচার খুব ভালো আসে। হাফ কাপ পরিমাণ ডানো ক্রিম দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে হেভি ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণকে শুকিয়ে 4 ভাগের 3 ভাগ পর্যন্ত করে নিচ্ছি। মিশ্রণ যখন 4 ভাগের 3 ভাগ হয়ে যাবে তখন আগে থেকেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ আবারও একটা চামচের সাহায্যে নেড়ে ঘন দুধের মিশ্রণে ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ার দলা পাকতে শুরু করবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর মিশ্রণ খুব দ্রুত ঘন হতে শুরু করবে। নাড়তে নাড়তে কাস্টার্ডের মিশ্রণ যখন এইরকম ক্রিমি কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এই কাস্টার্ডের মিশ্রণ চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে একটা প্যানে কিছুটা ঘি দিয়ে তা হালকা একটু গরম করে নিচ্ছি। এখানে বাটারও ব্যবহার করা যাবে, তবে আমার বাসায় বাটার ছিল না তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। তবে কোনো অবস্থাতেই এখানে তেল ব্যবহার করা যাবে না। প্যানের মধ্যে এবার পাউরুটি দিয়ে চুলার লো আঁচে 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে কিছুটা ক্রাঞ্চি টোস্টের মতো করে ভেজে নিচ্ছি। আমি যে পরিমাণ কাস্টার্ড বানিয়েছি তাতে অনায়াসে 14 থেকে 16 পিস পাউরুটি টোস্ট করে এই কাস্টার্ড দিয়ে খাওয়া যাবে। এবার আগে থেকে বানিয়ে কিছুটা ঠান্ডা করে রাখা কাস্টার্ডের মধ্যে 2টা মাঝারি সাইজের আমের পিউরি দিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আম যাতে অবশ্যই মিষ্টি হয়। অন্যদিকে আমার প্রয়োজন অনুযায়ী আমি পাকা মিষ্টি আমের খোসা ছিলে এইরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। সবকিছু প্রিপারেশনের পালা শেষ। এবার আমার সবচেয়ে পছন্দের পার্ট, তা হলো অ্যাসেম্বলিং করা। যে কোনো খাবারকে আমি একটু সাজিয়ে পরিবেশন করতে ভালোবাসি। একটা ছড়ানো প্লেটে আমি কিছুটা ম্যাঙ্গো কাস্টার্ডের মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম 2 পিস ভাজা পাউরুটি টোস্ট। উপরে ম্যাঙ্গো স্লাইস ও পুদিনা পাতা দিয়ে দিলাম। 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিলাম। দেখতে আরও আকর্ষণীয় লাগার জন্য উপর থেকে আনারদানা ও পেস্তা বাদামও ছিটিয়ে দিচ্ছি। দেখতে লোভনীয় লাগছে না? এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজার, ক্রিমি ক্রাঞ্চি শাহি একটা টেস্ট। আশা করি আমের সিজন শেষ হবার আগে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ট্রাস্ট মি, অসাধারণ খেতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।